আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। নিয়ে নিলাম হচ্ছে এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি। এরকম পিস করে নিলাম। আমি একবার ছোট করিনি। দিব হচ্ছে লবণ, দিব হচ্ছে স্বাদ লবণ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিব হচ্ছে লেমন জুস। ভালো করে ম্যারিনেট করব এটা। ম্যারিনেট করার পরে একটি প্যান নিব। প্যানে পরিমাণ মতো তেল নিব, সয়াবিন তেল। তারপর হচ্ছে এটাতে মোটামুটি এরকম কালার করে আমি ফ্রাই করে নেব। আমার এক এক করে সবগুলো ফ্রাই করা শেষ। তো এই পর্যায়ে যে তেলটা রয়েছে সেই তেলে আমি দিব হচ্ছে পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এটাকে আমি বেরেস্তা তৈরি করব, অর্থাৎ অনিয়ন ফ্রাই যেটাকে বলে। এটা করে নেওয়ার পরে তেলের পরিমাণটা আমি কিছুটা কমিয়ে নিব। নেওয়ার পরে এটাতে এলাচ, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ এই সবগুলো এক এক করে আমি এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে যাতে ফ্লেভারটা যখন আসে তখন আমি দিব হচ্ছে পেঁয়াজ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। দিলাম হচ্ছে নর্মাল লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে কষাবো বা ভুনা ভুনা করবো আর কি। যখন পেঁয়াজটা একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন দিব হচ্ছে আহ, জিরার পেস্ট, এটা কাঁচা জিরা। দিব হচ্ছে রসুনের পেস্ট। তারপর হচ্ছে রসুনের পেস্ট দেওয়ার পরে দিব হচ্ছে আদার পেস্ট। এগুলো সব দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও একটু ভুনা করব। ভুনা করার পরে আমি কিন্তু এই পর্যায়ে দিব হচ্ছে চীনাবাদাম। আহ, চীনাবাদাম ভেজে এটাকে এরকম ব্লেন্ড করে নিয়েছি, ভেজে কিন্তু করেছি। তারপরে হালকা একটু কালারের জন্য দিব হচ্ছে রাঁধুনি গুঁড়া মরিচ। দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিন্তু এখানে পানির বদলে কিন্তু আমি এটাতে ইউজ করব হচ্ছে লিকুইড দুধ। আপনারা পানিও ইউজ করতে পারেন, বাট লিকুইড দুধটা দিলে দেখবেন সাথে সাথেই একটা কালারটাই অন্যরকম হয়ে যাবে, বিরিয়ানি বিরিয়ানি কালার চলে আসবে। বিরিয়ানি আর তেহারি কিন্তু কাছাকাছি একই সম্প্রদায়ের। তো বিরিয়ানি হচ্ছে বড় ভাই, তেহারি হচ্ছে ছোট ভাই। তো আমি কিন্তু আজকে তো এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে আমার যে চিকেনটা ফ্রাই করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিব। এটা দিয়ে একটু ভুনা করব বা একটু কুকিং করব আর কি। করার পরে আবার যখন পানিটা শুকিয়ে আসবে তখন পানির বদলে আবার দিব হচ্ছে যেটুক দুধ ছিল ওইটুক দুধ দিয়ে আমি আরেকটু সময় রান্না করব। এবারে দিব হচ্ছে জিরার গুঁড়া। এটা হচ্ছে শুকনা জিরার গুঁড়া। তারপর হচ্ছে এটা গরম মশলা। এটার আহ, আমার হোমমেড, আমার হাতে তৈরি। তো এটার আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে এই রেসিপিটা দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে টমেটো সস। এটা দেওয়া হয়ে গেলে দিব হচ্ছে বিরিয়ানি মশলা। এটা যে কোনো ব্র্যান্ডের আপনি দিতে পারেন। আমি 3 ভাগের 2 ভাগ এখানে দিয়ে দিব যখন রান্না করি তখন। একটু নাড়াচাড়া করব। দেখবেন তেলটা আবার উপরে ভেসে উঠবে, অর্থাৎ তেল ছেড়ে দিবে। দিব হচ্ছে এর সামান্য পরিমাণ সুগার। যদি ডায়াবেটিস থাকে তাহলে সুগারের প্রয়োজন নেই। দেখবেন যে এই মাংসটা থেকে কিন্তু একটা স্মেল চলে আসছে বিরিয়ানি বিরিয়ানি, কারণ যেহেতু বিরিয়ানির মিক্স দেওয়া মানে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি, ফ্লেভার কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা পরের ধাপে চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো পানি নিব। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ এগুলো দিয়ে দিব যাতে করে এবং লবণ দিলাম। দিব হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য রসুন বাটা, যাতে করে যেই রাইসটা আমরা তৈরি করব সেটা যেন ভালো একটা ফ্লেভার এবং একটা পোলাও পোলাও সেন্ট আসে। দিব হচ্ছে তেল। দেওয়ার পরে আমি পানিটা গরমের জন্য রেখে দিলাম। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চাষি চিনি গুঁড়া চাল নিলাম। আপনারা যে কোনো চাল যত পুরাতন হবে তত কিন্তু ঝরঝরে হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এই চালটাকে একটু ভিজিয়ে রাখবো।
এবং ভিজালেও কিন্তু খুব ভাতটা ভাঙে না, তো ভিজিয়ে রাখবেন। তো যখন পানিটা ফুটে আসছে তখন দেখতে পাচ্ছেন আমি চালটা কিন্তু দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার যেই পেঁয়াজ বেরেস্তা ছিল সেখানে আমি দিয়ে দিব হচ্ছে কিশমিশ, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। আমি আলুর বোখারাটা আমার সংগ্রহে ছিল না, তো আলুর বোখারাটা অবশ্যই দিতে হবে বিরিয়ানি যেহেতু। তো এখানে আপনারা আলু গোল গোল করে ফ্রাইও দিতে পারেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে যে বাকি যেটুকু মশলা ছিল, বিরিয়ানির মশলা 3 ভাগের 1 ভাগ সেটাও দিলাম। সাথে হচ্ছে গুঁড়া দুধ দিলাম। তো এখানে আপনার চিকেনের জায়গায় আপনারা বিফ, মাটন, প্রায় সেমই প্রসেস। তো এটাকে আমি একটু মেখে রেখে দিলাম। সুগার দিব, বাট মিক্স করব না, মিক্স করলে নরম হয়ে যাবে, এই জন্য একটু পরে সুগারটা সাইডে রেখে দিলাম যাতে ভুলে না যাই। এর ভিতরে কিন্তু আমার রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে রাইসটাকে পানি ঝরাবো, ঝরিয়ে একটু চেপে চেপে রাখবো যাতে করে এটার ভাপটা বেরিয়ে না যায়। তারপরে আমি একটু ভাতের মাড়ও রেখেছি, যদি কোনো কারণে চাল শক্ত হয়ে যায় তাহলে যাতে দিতে পারি। তো তারপরে একটি প্যানে নিচে দিয়ে দিব হচ্ছে তেল, পর্যাপ্ত তেল দিব যাতে করে নিচে লেগে না যায়। তারপরে প্রথমে দিব রাইস, তারপর হচ্ছে চিকেন, তারপর যে মশলাটা বিরিয়ানি মশলাটা তৈরি করেছি সেটা দিব। এভাবে এক এক করে সুন্দর করে স্তরে স্তরে লেয়ার টু লেয়ার করে সাজিয়ে দিব। তো বন্ধু তার ফাঁকে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এই যে চিনিটা ছিল সেটা আমি এখন মিশিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সবগুলো যখন আমার দেয়া হয়ে যাবে তখন উপরে দিব হচ্ছে এই যে ঝোল বা তেলগুলো থাকে এটা সবার উপরে দিব যাতে করে আস্তে আস্তে এটা ভিতরে প্রবেশ করে। তো তারপরে যদি শক্ত মনে হয় তাহলে একটু ভাতের মাড়ও আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এটা আটা গুলিয়ে কিন্তু সিলগালা করার কথা, আমি দিয়ে দিব ঘি, বাট আমি দিব না, কারণ হচ্ছে যেহেতু আমি 80% সিদ্ধ করেছি তার মানে রাইসটা প্রায় অলরেডি সিদ্ধের কাছাকাছি। তো এরকম হিট দিয়ে রাখবো যাতে করে আমার এটা রাইসটা পারফেক্টভাবে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে যখন এটা খুলেছি তখন দেখুন একদম ডেলিশিয়াস একটি চিকেন বিরিয়ানি তৈরি। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং ভিডিওটা কেমন লাগলো এবং বাসায় ট্রাই করে ফিডব্যাকটা আমাদেরকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের ভালোবাসা আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।